ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 ভলিউম 2 থেকে ভৌতবিজ্ঞানের মডেল 10 নিয়ে, পৃষ্ঠা 748। তো চলো আজকের প্রথম প্রশ্ন। একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম সৌরশক্তি। নেক্সট প্রশ্ন, প্রদত্ত চিত্রে বয়েলের সূত্রের পি সমান্তরাল ভি লেখচিত্র দেখানো হয়েছে, এক্ষেত্রে নিম্নোক্ত কোনটি সঠিক? সঠিক উত্তর বি। পরেরটা, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2, তার গ্রাম আণবিক গুরুত্ব হবে। সঠিক উত্তর ডি, 64 গ্রাম পার মৌল টু দি পাওয়ার -1। পরের প্রশ্ন, একই ধাতু দিয়ে নির্মিত দুটি দণ্ডের ভর সমান, প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির দ্বিগুণ, দণ্ড দুটির তাপ পরিবাহিতার অনুপাত 2:1। পরেরটা, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। সঠিক উত্তর সি। পরের প্রশ্ন, বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলে আলোর প্রতিসরণে আপতন কোণ 60 ডিগ্রি ও প্রতিসরণ কোণ 35 ডিগ্রি হলে চ্যুতি কোণ কত হবে? চ্যুতি কোণ অবশ্যই এর বিয়োগফল অর্থাৎ 25 ডিগ্রি। পরের প্রশ্ন, ভোল্ট স্কোয়ার পার ওহম টু দি পাওয়ার -1 প্রদত্ত কোন ভৌত রাশির একক? এটি হবে শক্তি। পরের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে এসিকে ডিসিতে পরিবর্তিত করা যায় সেটি হচ্ছে রেকটিফায়ার। পরের প্রশ্ন, একটি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে কোন প্রকার কণা নিঃসরণের ফলে ওই মৌলের সমস্থানিক সৃষ্টি হবে? না, সঠিক উত্তর সি অর্থাৎ 2α এবং 4β। পরের প্রশ্ন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলগুলো কোন শ্রেণীতে আছে? না 16। নেক্সট প্রশ্ন, নিচের কোনটিতে তড়িৎযোজী, সমযোজী এবং অসমযোজী তিনটি বন্ধনী আছে? সঠিক উত্তর বি, NH4Cl। পরের প্রশ্ন, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়? না ক্লোরিন অর্থাৎ Cl2। পরের প্রশ্ন, লাবলাং পদ্ধতিতে প্রস্তুত করা হয় HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন, তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটির নাম হচ্ছে লোহা Fe। পরেরটা, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি বিষাক্ত? সঠিক উত্তর ডি, CH3OH। চলে যাচ্ছি গ্রুপ বিতে। প্রথম প্রশ্ন, ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে? না স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, শূন্যস্থান। ট্রপোপোজ শব্দের অর্থ ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী যে অঞ্চল সেটাকে বলা হয়। চলে যাচ্ছি 2.2 এর কি না বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের বলা হয় মিথানোজেনিক ব্যাকটেরিয়া। পরেরটা, চার্লসের সূত্রের লেখচিত্রটি উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? না -273.15 ডিগ্রি সি। পরেরটা, সত্য মিথ্যা। গ্যাস অণুগুলির সংঘর্ষ অস্থিতিস্থাপক, এটা মিথ্যা, এটা স্থিতিস্থাপক হবে। পরেরটা, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক এবং পাত্রের প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? সঠিক উত্তর দেখতে পাচ্ছ y⁴ YA+YG। পরেরটা, শূন্যস্থান। সুস্থ ও স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। পরের প্রশ্ন, একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? না 0 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, কখন লেন্সের দুটি মুখ্য ফোকাস দূরত্বের মান অসমান হয়? যখন বক্রতা ব্যাসার্ধ আলাদা হয়। পরের প্রশ্ন, হিটারের কুণ্ডলীতে কোন ধাতু ব্যবহার করা হয়? নাইক্রোম। নেক্সট প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে কোষের EMF নির্ণয় করা হয়? না পোটেনসিওমিটার। পরের প্রশ্ন, শূন্যস্থান। ডিসির কম্পাঙ্ক অসীম। নেক্সট প্রশ্ন, পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার। পরমাণু বিদ্যুৎ। চলে যাচ্ছি বাম স্তম্ভ ডান স্তম্ভ। প্রথম প্রশ্ন, 15 নম্বর শ্রেণীর ধাতু বি হবে অর্থাৎ BI বিসমাথ। পরেরটা, তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু ডি অর্থাৎ RA রেডিয়াম। পরেরটা হচ্ছে বেল মেটালে উপস্থিত, সঠিক উত্তর A SN টিন। পরেরটা, গিবসাইট যে ধাতুর আকরিক সেটা হচ্ছে সি অর্থাৎ অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন, একটি তড়িৎযোজী যৌগের উদাহরণ দাও যাতে ক্যাটায়ন এবং অ্যানায়নের যোজ্যতা 3। এটা হবে অ্যালুমিনিয়াম নাইট্রাইড, সংকেতটা লিখে দিয়েছি। নেক্সট প্রশ্ন, পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে ব্যবহার যেটা ক্যাথোড হিসাবে সেটা হচ্ছে পিতলের চামচ। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহারিক প্রয়োগ তড়িৎ লেপন। পরেরটা, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে যে অনুঘটক ব্যবহার করা হয় প্লাটিনাম তারের তারজালি। পরেরটা, সালফান কি? ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে বলা হয় সালফান, এর সংকেত H2S2O7। পরেরটা, H2S 2 প্রকার লবণ উৎপাদন করে, যার একটি সমিত লবণ আরেকটি কি? না অ্যাসিড লবণ। পরেরটা, CH3CH2COOH এর IUPAC নাম লেখো। প্রোপানোয়িক অ্যাসিড। আজকের শেষ প্রশ্ন, বায়ারের বিকারক কি? না ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণকে বলা হয় বায়ারের বিকারক। স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।